সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি গাইস। আজকে সকালবেলা উঠলাম, উঠে দেখলাম মেসেজে স্যার পড়াবে না, ঠিক আছে। আর তো গাইস ঘুমানো যাবে না, ব্লগ করতে লাগবে। আর তো আমি সকালবেলা ডাইরেক্ট চলে আসলাম সঞ্জুদের এখানে, বলতে গেলে আশিগড় মোড়ে। আর পিছনে গাইস সঞ্জু, এখন ডাইরেক্ট যাবো। সকালবেলা উঠছি, এখন দেখি পড়াই নাই গাইস। মানে উঠে আমি রেডি, আমি সাইকেল খালি গেটের সামনে আসি, এরা পরে মেসেজ দেখলাম, পরে গাইস দেখলাম পড়াই না কে। এখন তো গাইস যাবো, এখন আর ঘুমাবো না, ডাইরেক্ট যাবো এখন ফরেস্টে চা খেতে, এটা রিক্স। আর সৌরভ তো গাইস উঠেই না, একার জন্য আসলো না। আর আমার সঙ্গে আছে শান্তনু, চলে ফরেস্টে। আর তো গাইস সব থেকে মজার খবর হলো সাইকেল এখন এক্সচেঞ্জ হলো, কারণ গাইস আমার সাইকেলে একদমই হাওয়া নাই। আমার সাইকেল চলাবে গাইস শান্তনু, আর সঞ্জু চলাবে হলো শান্তনু সাইকেল। আসে গাইস, কি সুন্দর পড়ায় উঠলাম, কোনোদিন উঠিও না গাইস। 12টা 1টার দিকে ঘুম থেকে উঠি, বেকার গাইস। কিন্তু না, সকালবেলা উঠতে মজা লাগে না শান্তনু? হ্যাঁ, তো ডেলি যাই তাহলে। হ্যাঁ, না দিল্লি যাবো না, মর্নিং ওয়াক না মর্নিং ওয়াক কেন, গুড নাইট ওয়াক বলবি। কি বল সঞ্জু, বলতেছে মর্নিং ওয়াক, গুড নাইট ওয়াক। গুড নাইট কেন বলবে? আমরা তো রাত্রেবেলায় ঘুমাই তো না হচ্ছে গাইস, আমরা রাত্রেবেলা ঘুমাই তোমার কয়টার সময়, 2টা 3টার দিকে। কালকে গাইস সবাই একসাথে ঘুমাই করছিলাম, ঠিক আছে, পড়া আসার জন্য। হ্যাঁ কালকে গাইস, কালকে আমি জিওর সিম নিয়ে আসলাম। আজকে বলে সঞ্জু বলতেছে জিওর নেট চলতেছে না। তো চলছে কালকে এয়ারটেল না গাইস। সামনে ভোট আছে না, এই ভোটের জন্য মানে অসুবিধা হচ্ছে। কিন্তু না গাইস, ওয়াইফাই আমার কালকে যেমন আপলোড করলাম 9টার সময় ভিডিওটা, আজকেও সেম করতে লাগবে। নেট শেষ হয়ে যায় গাইস, কেন বা ফোনের। সঞ্জু জিও করে নিচ্ছি তো সিম, জিও করে নিচ্ছি জিও। আরে আমার সেখানে নাই হাওয়া, কি করবো? কি হচ্ছে, জিও করছিস? হ্যাঁ, পোর্ট করে নিতেছি। কত নিল? 350 খালি রিচার্জের টাকাটা। তোর কাছ থেকে বেশি নিত, আমার সাথে যেতে 300 নিত। ফরেস্টে আসলাম, এসে এখন হেঁটে হেঁটে যেতে লাগতেছে, কারণ এই জায়গাটা অনেকটা উঁচা, ঠিক আছে। হ্যাঁ, সকাল সকাল চা খাই আসি আগে। চা খেয়ে আসি নাকি সঞ্জু? আর ওইখানে ফুটবল খেলা হচ্ছে, ওই দেখো। খেলবি? এখন আর খেলবো না, খেলি না গাইস, কেউ নেই আজকে। দেখো ব্রিজে, ফার্স্টে ব্রিজে আজকে কেউই নাই। ওখানে ওই দেখো কাকুগুলো ফুটবল খেলতেছে, ওই যে এই দেখো ফুটবল খেলতেছে কাকুগুলো। বল গাইস, অনেকগুলা বানর আছে, চলো দেখাচ্ছি। এই দেখো গাইস, ব্রিজের পুরো বানর বসে আছে। কিরে শান্তনু, যা কামড় খাইতে যা। এই দেখো গাইস কি করতেছে এটা। ওই দেখো, ওইদিকে আরো আছে। হ্যাঁ, ধাওয়া দিল। এগুলা গাইস খুব খতরনাক, জানো তো না, ফরেস্টের বানরগুলা। কারণ কি বলতো, যাকে দেখে তেই ধাওয়া মারে, এই জন্য সামনে কেউ যায় না। আর এটা তো গাইস দেখো কলা খাচ্ছে সকাল সকাল। ওই চা খাই আয়, চা কলা খাইস না। কিউট আছে, এই দেখো এটা কি সুন্দর বসে আছে। ছোট এটা। আর কোথায় রে? গাইস ওই দেখো কত ছোট। আর ফরেস্টের এখনকার ওয়েদার কিন্তু সে আছে গাইস, ঠান্ডা হাওয়া চলতেছে না বল শান্তনু? তোর বাড়ি ফরেস্টে? আমার বাড়ির এখানে, আমি কালকে। আর এই যে সঞ্জুরও বাড়ি এখানে গাইস। ফরেস্টে তো আসলাম একদম সেম লোকেশনে এর আগে যেখানে আসি। যেখানে আসলে দেখলাম দোকান বন্ধ, এখনো খোলে নাই, ঠিক আছে। ক্যামেরা থেকে একটু দূরে নে। হনুমান চালিসা গাইস চলাইছে। কি কাকু, দোকান খুলবা না? হ্যাঁ গাইস, একটু পরে খুলবে বললাম তো, খোলে কাকু। এই যে এখানে কাকু বললো একটু খুলবো, এখন আধা ঘন্টা, ঠিক আছে। আমরা এইদিকে আশেপাশে আসি, সেখানে বললাম না দোকান খুলে একটু লেট খোলে। তাহলে গাইস দোকানটা খুলুক, ততক্ষণ আমরা একটুখানি এদিক ওদিক থেকে ঘুরে আসি, আবার দোকান খুললে আবার এখানে আসবো। আর সঞ্জু তো ওইখানে বসে আছে, ওই যে, ঠিক আছে, ওই যে গাইস সঞ্জু। আর আমরা একটা এখানে আসলাম, আর এখানে শান্তনুর চোখ গেছে কিসের দিকে? লিচু। গাইস দেখাচ্ছি তোমাদের, এত নিচে লিচু দেখোই নাই তোমরা মনে হয় গাইস। এইখানে হলো লিচু, একদম সামনাসামনি অনেক লিচু আছে গাইস, অনেক। এই দেখো এখানে কতগুলা। কি শান্তনু, পাকলে পারবি নাকি? না লোকজনই নিয়ে নেবে, আসা যাবে না এখানে আসাই যাবে না। আর এখানে আর একটা জিনিস আছে লিচুর বদলে গাইস, দেখো সিসিটিভি ক্যামেরা, হাড্ডি ভাঙিয়ে দেবে দেখলে পারে। না আর গাইস, এখানে একটা বড় মাঠ আছে, ঠিক আছে। মাঠগুলা কি শান্তনু, এগুলা খাবি? খা শান্তনু, খা, 10 টাকা দেবো। লোক এখানে সকাল সকাল মনে হয় এসে হুসু করে দিয়েছে, হুসু প্রস্রাব না, হুসু করে গেছে। দেখো এখানে অনেক বড় একটা মাঠ। ওই সঞ্জয় এদিকে আয়। সঞ্জু তো ওখানে একদম ফোন দেখায় ব্যস্ত, ঠিক আছে। আর এখানে এসে বড় মাঠ, এখানে একটু দাঁড়ায় থাকবো, ঠিক আছে। এবার কাকির দোকান খুলে দিবে, তারপরে যাবো। কি শান্তনু, চ বাউন্ডারিতে বসবি, চ। বাউন্ডারির এখানে এসে একটা গাইস জিনিস দেখতে পারি, এটা কোনোদিন দেখছো না, কিন্তু ফার্স্ট দেখলাম। দেখো লাল কচুর পাতা, তুই দেখছিস শান্তনু এর আগে? হ্যাঁ। কোথায় দেখছিস? আমাদের বাড়ির ওখানেই আছে। এখানে লাল কচুর পাতা, এই দেখো সে আছে তো পাতাগুলা, লাল রঙের কচুর পাতা। অল্প কয়টাই আছে, বেশি নাই। দেখো এখানে অল্প কয়টা, আর এইখানে অল্প কয়টা, এই যে
অল্প অল্প, আর সারাটা মাঠের ভিতরে এই যে সাদা সাদা ফুল গাছ, এগুলো গাছ জানো খাওয়া যায়, এটার ভিতরে এক ধরনের মধু থাকে না বল? খাওয়া যাবে না ওগুলো এখন। এখন তো খাওয়া যাবে না, না এটা এক ধরনের মধু থাকে না বল? মিষ্টি মিষ্টি কি রস। মাঠের ভিতরে গাইস বসেছিলাম, ঠিক আছে, মাঠের থেকে আসলাম, এখন এই দোকানটাও খুলে দিছে, এখানে চাটা খাবো, এখন চা বিস্কুট খাবো। আর গাইস আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, 2024-এর ফটো আমার কেমন ছিল আর এখন 2026-এর ফটো কেমন হয়েছে। দেখা আমার একটা ছবি দেখা, ওরকম করে কেন, আমার একটা সিঙ্গেল ফটো দেখা না, তাহলে তো হয়ে যায়। এ দেখো গাইস আগে কেমন ছিলাম আমি, এখন কেমন আছে, মানে মুখটা এখনো চেঞ্জ হয় নাই, সেমই আছে। এখানে কয়েকটা আরো বান্ধবী আছে, ঠিক আছে, ওদের পারমিশন ছাড়া আমি ব্লগে দেখাতে পারবো না। আচ্ছা বাদ দিয়ে দাও, আরো দেখাচ্ছি তোমাদের আমাদের বন্ধুর ছবি। এসে দেখো, এই দেখো ছোটবেলার ছবিগুলা, এই দেখো গাইস গিটার বাজাচ্ছিলাম তখনকার ছবি, এটা আরো আছে, এটা তো অনিমেষ, চিনবা না গাইস, ও আমার ব্লগে নাই এখনো। আর গাইস এদেরকে চিনতে পারছো, এই সামনেরটা সৌরভ, এটা লোকনাথ, আমি গাইস কই, আমার গাইস চশমার জন্য দেখা যাচ্ছে না, এই দাঁড়াও, ওই জায়গায় শান্তনু, আমাকে আগে ছিলাম কেমন এখন হয়ে গেছি কেমন। আমি টোটাল 24 থেকে আমি ব্লগিং করতেছি, হ্যাঁ লাস্টের দিক থেকে না শান্তনু, 2024-এর লাস্টের দিক থেকে, ডিসেম্বরের 20 তারিখ থেকে এরকম আমি ব্লগিং করতেছি, মানে তখন আমার ফোনটা ছিল না, ঠিক আছে, আমি মানে এরকম এই নিয়ে একটা ব্লগ আমি তোমাদের মানে করবো, ঠিক আছে, তোমাদের বলবো আমার কাছে কী ছিল কী ছিল না, আমি টাইম পাচ্ছি না, আমার সব এখনো মনে আছে কীরকম ছিলাম, কীরকম আমাদের মানে গোটা পরিবার ছিল, তোমাদের সব বলবো একটা ব্লগে, আমি বলবো। কিরে সঞ্জু চা কই তোর? এই যে চা দিয়ে দিল আমাদের, ঠিক আছে, চা দিয়ে দিল। বল শান্তর কি নিয়ে আসলি? তোর জিনিস। বিস্কুট নিয়ে আয় একটা। না খা। গাইস এখন খাওয়াবে না, কারণ কি বলতো, ওই তুই কয় সেকেন্ডে চা খেতে পারবি এই চাটা? এখন আস্তে ধীরে খাবো। জোরে বল একটু, মাইক তো নাই। এখন আস্তে ধীরে খাবো। কেন? বিকালবেলা। গাইস ওর যা চা খাওয়ার স্পিড বলারই মতো না, এক মানে জলের মতো খায় না, জলের মতো। মনে আছে দিল নাই, হ্যাঁ দিল চা নাই, ডুক করে মেরে দিল আর নাই, খানা খাই স্পিডে খা, আমি আর একটা খাবো, খা। না না। তোর এখানকার লাঞ্চ আছে না, লাঞ্চ দেখবি কবে ফাইটে গেছে, তো খাচ্ছে কি স্পিডে গরম চা, দেখো রাক্ষস রাক্ষস। খাবি তার একটা? হ্যাঁ খানা খাওয়াবো আমি, কেন খাওয়াবো না, খা খা খা। এই স্পিড দেখছো আমার গাইস এখানে শেষই হলো না, আমার তো এখানে মাত্র আমি এখনো একটা চুমুকও দিনে, ও গেছে এদিকে চা শেষ, দেখা চা শেষ, সঞ্জু চা আছে না, এই দেখো এক্ষুনি দিল, এক্ষুনি ওর চা শেষ, স্পিড দেখছো, একটা চা খাওয়ার ধরন আছে, এরকম ভাবে কে চা খায়? স্পিড দেখো গাইস শেষ ওর চা, এই দেখো গাইস নাই, ফিনিশ। এই খাওয়ার একটা। চ চ এখন যাচ্ছি ডাইরেক্ট বাড়িতে, এখান থেকে বেরোলাম, চা বিস্কুট খাইলাম, এখন যাচ্ছি, চল চল বাড়ি চল। মা ফোন করলো, মনে হয় বাজে গেল। না 10টা এখনো বাজে নাই গাইস, 9:30 দেখ 10টাই বাজে। 10টা বাজে, আসলাম 7টার সময়, এখন যাচ্ছি গাইস 10টার দিকে বাড়িতে। আর গাইস তোমাদের সঙ্গে একদম ডাইরেক্ট যাচ্ছি, বাড়িতে যাই দেখা হচ্ছে। বাড়িতে তো আসছে অনেকক্ষণ হলো গাইস, আমার ফোনে তো তোমার চার্জ ছিল না, ঠিক আছে, কালকে রাত্রেবেলা তোমার চার্জ দিয়েছিলাম আর দিই নাই, আর বাড়িতে আসছিলাম 11টার সময়, আর এসে ডাইরেক্ট চার্জে দিলাম ফোন, আর একটু আমি ঘুমিয়ে নিলাম, মজা আলাদা। হ্যাঁ ওই শান্তনু ফোন করছিল, কিসের জন্য ফোন করলাম, ফোন তুলো না, আর ঠাকুমা এখানে বসে বসে কি করতেছে ভগবানই জানে। আর গাইস এখন শর্ট ভিডিও বানাতে লাগবে একটা আমার, আর রাজুদের বাড়ি যেতে লাগবে, রাজু হয়তো এখন মনে হয় ঘুম থেকেই ওঠে নাই, এখন কয়টা বাজে, 12:30 বাজে, এখনও মনে হয় ঘুমাচ্ছেই না। অন্যদিন আমিও তোমার 11টার দিকে উঠি, কিন্তু এখন থেকে ব্লগিং করার জন্য গাইস সকাল সকাল উঠতে লাগবে, তাহলে ভালো হয়, মানে নেচারটা খুব সুন্দর হয়, আর প্রকৃতিটাও খুব সুন্দর লাগে, ঠিক আছে গাইস। মা গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলো কি, এটা কি? তেলের কোটা, নারকেল তেলের এটা নারকেল তেলের কোটা। আর বাজার থেকে কি কি আনলা? মাছ, সবজি, কি মাছ? আজকে রুই মাছ। আজকে রুই মাছ দিয়ে ভাত। আর এইখানে আনলো তোমার একটা চাল কুমড়া, পটল, ওই জিরা ঠিরা হয়তো, বেগুন, এটা কি বলে এটাকে, ও মা এটা ঢেঁড়স না কি বলে, ভেন্ডি, কোয়াশ, শশা, লঙ্কা। কে জগত্তা? ঠাকুমার জন্য ওষুধ, কি খাবা, ওষুধ খাও, রাতের ব্যথা। দাঁত ব্যথার ওষুধ আনছো। এদিকে আসলো শান্তনু, এসে ডাইরেক্ট নন্দুর সাথে গেমে ব্যস্ত, নন্দু এদিকে ব্যস্ত, আর এদিকে মানে দুজন কি ভার্সেস করতেছিস নাকি? হ্যাঁ শান্তনু, কে জিতে, কার কত রাউন্ড?
এদিকে নন্দু 2 হয়ে গেছে গাইস, নন্দু পুরা দমে খেলতেছে। শান্তনু কোদা চলাইছে, ওয়াল বসা। দেখছো 2টা ইভো গান একদম। নন্দু রে, কোথায় গুলি মারিস? এই খেলা শিখেছি তোকে। ও নন্দু যা হেড মারছে শান্তনুকে। কিরে তাকা একটু এদিকে তাকা। পুরা মজা নাকি? কে জিতবে? এদিকে নন্দুর 3টা রাউন্ড হয়ে গেল গাইস। আমি তো তোমাদের একটা ভিডিও দেখালাম না, নন্দু যেভাবে শান্তনুকে হেড মারলো। ও জানিস কি করে? সারাদিন গেম খেলে, সারাদিন ও গেমার হবে, বড় হয়ে ইউটিউব চ্যানেল খুলবে, তারপরে একদম ভালো মতো খেলবে, শিখবে। তারপরে উইনচেস্টার আর ম্যাক্স 7 নিয়ে নিছে। দেখি এখন কে জেতে। একদম নন্দু পুরা এদিকে একদম ফর্মে, এদিকে পুরা ফর্মে নন্দু, আর এদিকে শান্তনু কোথা চলে গেছে সামনে এনিমি। নন্দু এদিকে গেল, মাঝে রে ছেলে মারছে। তাহলে শান্তনু একটা রাউন্ড এতক্ষণ পর নিলি। এদিকে একদম পুরা নন্দু এদিকে রেডি, আর এদিকে শান্তনু তো ফোনে কিছুই দেখা যাচ্ছে না গাইস। এদিকে একদম পুরা এদিকে নন্দু তো একদম রেডি। শান্তনু কোথা চলেছে, নন্দু পিছন থেকে আসলো। এদিকে শান্তনু এদিকে অনেকটা ড্যামেজে, আর এদিকে নন্দু ঘুরে এদিকে আসছে। এদিক দিয়ে উইনচেস্টার চলালো নন্দু। আর তো গাইস এদিকে যে এখন কী যে হবে ভগবান জানে। এদিকে নন্দু শেষ, ও শান্তনু এদিকে শেষ। নন্দু এদিকে জিতেছে। নন্দু ট্যাম কর। বুইয়া না আর খেলতে লাগবে না, চল কোথায়? বাইরে চল। এদিকে তো ওরা গাইস গেম খেলতেছে, আর এদিকে ঠাকুমা পটল কাটতেছে। কর্তা এটা কি? হ্যাঁ পটল। তো দাঁত ব্যথা কমছে? ওষুধ খাইলাম না, লাভ ব্যথা কমবে। কেন ওষুধ খাও নাই? দেরি আছে খাওয়া। আজকে কি মাছ আনছে? যখন কি মাছ আনছে? রুই মাছ নাকি? কাতল রুই মাছ হবে, ওইটা দিয়ে হয়তো পটল দিয়ে আজকে রান্না হবে গাইস। পটল আলু দিয়ে কি নাকি কর্তা? পটল আলু দিয়ে রান্না হবে। আর বাইরে গাইস ঘরের থেকেই আজকে বেরোয়নি, ভাবতেছি শর্ট ভিডিও বানাবো কেমন করে। যে রোদ্দু উঠছে আজকে বাইরে, মাথায় নষ্ট। কি যে আজকে খাবো। আর এদিকে ভাত তো একদম উনানে বসিয়ে দিয়েছে, আর এদিকে চাল কুমড়া কাটছে। তরমুজ খাবো না, তাই এগুলা কাটো, আমি একটু ঘুরে আসি। শান্তনু বলতেছে গাইস মলে যেতে, এখন আর যাবো না মলে। ওইখানে রয়েছে ভাত আর রান্নাবাড়ি কমপ্লিট। এই যে পটল দিয়ে তোমার মাছের তরকারি, এই যে রুই মাছ ভাজা রাখতে বলছিলাম মাকে, মা ভাজা রাখছে। আর এটা কি চাল কুমড়ার ঘন্ট। আমাকে গাইস ভাত মাখিয়ে দিচ্ছে, আর এদিকে তো গাইস নন্দু একদম খেতে বসে পড়েছে। এখন তো গাইস ভাত মাখায় দিচ্ছে, ভাত আবার ঠাত। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।